আলিপুরদুয়ার শহরে বাইক সওয়ার বন্দুকবাজ যুবকের গুলিতে এক মহিলার মৃত্যু হলো। গুলিবিদ্ধ হলো আরও এক কিশোর। ঘটনায় হতভম্ব শহরবাসী। অভিযুক্ত যুবকটিকে জনতা ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশের নজরদারিতে তার চিকিৎসা চলছে। তার পরিচয়, সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এবং কেন এমন ঘটনা ঘটালো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত 8টা নাগাদ আলিপুরদুয়ার শহরের 13 নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় ওই যুবক বাইক চালিয়ে আসে। এরপরই সে হঠাৎ বন্দুক বের করে বৃদ্ধ মহিলার দিকে গুলি চালায়। সে সময় কৌশিলা মাহাতো নামের ওই মহিলা বাড়ির পাশের রাস্তায় বসে আগুন পোহাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত ও হতচকিত হয়ে পড়েন। তারা গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত যুবক ঘটনা ঘটিয়ে বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তার পিছু ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক ইটখোলা এলাকায় আবার গুলি চালায়। তাতে আরেক কিশোর গুলিবিদ্ধ হয়। নবম শ্রেণীর ওই কিশোরের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বন্দুকবাজ ওই যুবককে ধরে ফেলে। এরপরই তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মারধরে গুরুতর জখম হয় বন্দুকবাজ। গুলিবিদ্ধ স্থানীয় কিশোর এবং বন্দুকবাজ যুবক দুজনেই আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কী কারণে ওই যুবক গুলি চালিয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা 6:45 পর্যন্ত অফিসে ছিলাম, মিউনিসিপ্যালিটি অফিসে। তারপরে আমি বাড়ি যাই। সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ জয়সওয়াল মুন্নাদা আমাকে ফোন করে যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি হাসপাতালে আছি, আমাকে আসার জন্য বলে। তো আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি চলে আসি এখানে মানুষ আতঙ্কিত হয়েছিল। আগে মানুষকে প্রথমে আমি এখানে সরাসরি ঢুকে মানুষ যাতে আতঙ্কিত না হয় আর কোনোরকম যেন উত্তেজনা না ছড়ায় তার জন্য আমরা এখানে এসেছি। পুলিশ প্রশাসনও সঙ্গে সঙ্গে এসছে। পুলিশ প্রশাসন ওনারা এই ব্যাপারটা খতিয়ে দেখছে। তো খতিয়ে দেখে পরবর্তীতে তারা যারা দোষী তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আমরাও বলবো যাতে দোষীরা তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়।